সারা দেশের তাপমাত্রা কয়েকদিন কম থাকলেও আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সারা দেশে। আবহাওয়া কর্মকর্তারা জানান দ্রুত তাপমাত্রা আরও কমবে। আপাতত কাগজে কলমে তাপমাত্রা বেশি থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা এবং ঠান্ডা বাতাসে নাজেহাল হচ্ছে মানুষ। বুধবার দেশে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উত্তরের শেষ প্রান্তের জেলা কুড়িগ্রাম ঢেকে আছে মেঘে, সেই সাথে হিমালয়ের বরফ ছোঁয়া হিমেল বাতাসে কাহিল জনপদের মানুষ। ঠান্ডায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন বহু মানুষ। মা বাবা ভাই বোন সবাই আর কি ওই অসুস্থ পড়ে গেছে আর কি। দুদিন পর্যন্ত প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, অনেক কষ্ট ছিল। জয়পুরহাটে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। পাশাপাশি গৃহপালিত প্রাণীদেরও শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে। আজকে হালকা বৃষ্টি, প্রচুর শীতের কারণে দোকানে বসে থাকা যাচ্ছে না। গরিব মানুষ একদিন কামাই করলে তো হয় না। মৌলভীবাজারের একদিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশার দাপট আর সূর্যের দেখা না মেলায় বিপর্যস্ত জনজীবন। একই কারণে জেলার 92টি চা বাগানের কয়েক লাখ চা শ্রমিক রয়েছেন দুর্ভোগে। দ্বিতীয়বারের মতো শৈত্যপ্রবাহ শুরু হয়েছে নওগাঁয়। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না। বিকেল থেকে শীতের মাত্রা আরও বাড়ার শঙ্কা জানিয়েছে বদলগাছি আবহাওয়া অফিস। সকাল থেকে কুয়াশা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত 2 দিনের তুলনায় শীত বেড়েছে নীলফামারীতে। খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে তৃণমূল মানুষ। যে ঠান্ডা চলছে, আগুন না পেয়ে কর্ম করে যাবো। এই শীতে বেলা যায় না, কাজকর্ম করা যায় না। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা উপকূলীয় জেলা পটুয়াখালী। কলাপাড়া ও কুয়াকাটায় দুপুর গড়ালেও সূর্যের দেখা মেলেনি। সূর্যটা দেখতে পারিনি, কুয়াশায় ঘেরা, এখন অব্দি সূর্য দেখা যাচ্ছে না। ঠান্ডা কুয়াশার একটা আলাদাই গন্ধ আছে, এটা অনেক ভালো লাগতে আছে এখন। আবহাওয়া অফিস জানিয়েছে আজকের মৃদু শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করবে। এতে উত্তর অঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট থাকবে। একই সাথে সিলেট বিভাগেও তীব্র শীত থাকবে। শাকিলা শম্পা, 71।